ও আমার ভাইজান আব্বা জানেরা, অনজল বন্ধুরা, আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বাপটাকে দেখে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। ওই সময়তে তিনি মনে মনে চিন্তা করছে, হায় রে, আমার কাছে তো কোনো লাঠি নাই, আমার কাছে কোনো লাঠি নাই। বাপ বাগে বাগে বাপকে মারামার করব, বাপকে প্রহার করব। ও ভাইজান আব্বা জান, এমন অবস্থায় আল্লাহর ওলি বাপকে লক্ষ্য করে বলেছিল, ও জঙ্গিবা, আমাকে খেয়ে নিবি না? আমি রসুলের রওজার কাছ থেকে হুকুমটা নিয়ে এই মানুষের কাছে যে ইমানের কলমা দাওয়াত দিতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে মানুষের নৌকানা এদিকে আগিয়ে চলেছে। হে জঙ্গিবা, আল্লাহর হুকুমে তুই যদি আমাকে মানুষের লোকালয়ে পৌঁছে দিয়ে দিস, জঙ্গলে মানুষের কাছে পৌঁছে দিয়ে দিস, আমি বড় উপকৃত হব। জঙ্গিবা, তুই যদি, আমি তো এলাকার মানুষদেরকে চিনি না, জানি না, তুই যদি এলাকার মানুষ কোথায় বসবাস করে সেখানে আমাকে যদি পৌঁছে দিস, তাহলে আমার বড় উপকার হয়, আমার বড় একটু সুবিধা হয়। ও ভাই জান আব্বা জান, ও বন্ধুরা, দেখেন তারা আল্লাহর হয়ে গিয়েছিল মনে। জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার আমাকে আপনাকে পেরে সঙ্গে সঙ্গে খেয়ে তার পেটটা ভরিয়ে নেবে। ও ভাই জান আব্বা জান, এ সমাজে কত ধরনের পীর পাওয়া যায়। ন্যাংটা পীর পাওয়া যায়, নাচন পীর পাওয়া যায়, আঙুল চুষা পীর পাওয়া যায়। ও ভাই জান আব্বা জান, আজকে আমি আপনি বড় কষ্ট নসিব, আমার আপনার বড় কষ্ট নসিব, যিনি আমাদের পীর কুতুবপুর পুরাস জমিনে শুয়েছেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। তিনি ভণ্ড পীর ছিলেন না, একদিকে তিনি মস্ত বড় আলেম ছিলেন, অপরদিকে তিনি মস্ত বড় আল্লাহর ওলি মাহবুব বান্দা ছিলেন। ও ভাই জান আব্বা জান, এমত অবস্থায় ওই সময়তে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাঘটা বারবার আল্লাহর ওলির দিকে তাকায় আর মুখটা পীরের দিকে করিয়ে নেয়। বাঘটা বারবার আল্লাহর ওলির দিকে তাকায় আর মুখটা পীরের দিকে করিয়ে নেয়। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুর গুটি গুটি পায়ে বাঘের দিকে যখন আগিয়ে গেল, বাঘটা আব্বাকে না সামনে দুটো পা করে বসে গেল। আল্লাহর ওলি ওই সময়তে বাঘের পিঠে সওয়ার হলেন। বাঘটা দ্রুত গতিতে জঙ্গলের রাস্তা দিয়ে আব্বার লোকালয়ের দিকে রওনা দিয়েছে। মানুষ যেখানে বসবাস করে গ্রামের দিকে তিনি আল্লাহর ওলিকে নিয়ে যাচ্ছে। ও ভাই জান আব্বা জানেরা, গ্রামের মানুষরা তারা দুদিকে লক্ষ্য করলো, একটা মানুষ বাঘের পিঠের উপরে সওয়ার হয়ে আমাদের গ্রামের দিকে মহল্লা দিকে ছুটে আসছে। ও মহল্লাবাসীরা, চলো 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 পালিয়ে যায়, আমাদের গ্রামের মানুষকে, মহল্লার মানুষকে হয়তো খেয়ে নিয়ে নেবে। ভাইজান আব্বা জান, এই বলে গ্রামের মানুষ তারা আতঙ্কিত হয়ে গেল। এমত অবস্থায় শেষমেশ দেখা যায়, আমি ছোট করছি, দেখা যায় যে ওই বাঘটা আল্লাহর ওলির সঙ্গে যতদিন হায়াতে জিন্দেগিতে ছিল ততদিন ওই আল্লাহর ওলি খিদমত করে জীবনটা কাটিয়ে দিয়েছেন। তাই বলবো ভাইজান আব্বাজান, যদি আজকে আমি আপনি XYZ আল্লাহর হুকুম রসুলের আদর্শ যদি মেনে চলি, তাহলে
দেখবেন আজকে যে ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের হারমাত বাহিনীর দ্বারাই যে আমার ফিলিস্তিনি ভাই বোনেরা লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত হচ্ছে, শ্রীলঙ্কায় আমার মুসলমান ভাই বোনেরা অপমানিত অত্যাচারিত হচ্ছে, আল্লাহ পাকের বলা সেই ঘোষণা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আজকে আমি আপনি খাঁটি মুসলমান হতে পারতাম, যে তাহলে তামাম মখলুকাত আল্লাহ পাক আমাদের তাবে করে দিত এবং আল্লাহ পাক আমাদের উপরে রাজি খুশি হয়ে গিয়ে আমাদের উপরে তার রহমত তার সাকিনা তিনি নাজিল করতেন। একটু চজো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজান আব্বা জানেরা, যে কথা আমি শুরুতে বলেছিলাম, আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করার পূর্বে একটি জাতিকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। সেই জাতিটার নাম হলো জিন জাতি। ও ভাইজান আব্বা জান, জিন জাতি দুনিয়া জমিনে যখন আপনাকে না ফাসাদে লিপ্ত হয়ে গেল, হিংসায় মারামারিতে লিপ্ত হয়ে গেল, ওই সময়কে আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতাকে ডেকে বললেন, ও আমার জিব্রাইল ফেরেশতা, যাও যাও দুনিয়া জমিন থেকে জিন জাতিকে সমূলে ধ্বংস করে দিয়ে দাও, জিন জাতিকে ধ্বংস করে দিয়ে দাও। ও ভাই জান আব্বা জান, আল্লাহ পাক যখন এই আলোচনা সভাটা তারা আসে মোয়াল্লায় তৈরি করলো, ওই সময় এক শ্রেণীর ফেরেশতা বলেছিল, ও দামাই আল্লাহ, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। দামাই আল্লাহ, আপনি দুনিয়া জমিনে এই মানুষ জাতিকে সৃষ্টি করবেন না, এই মানুষ জাতিকে সৃষ্টি করবেন না। ও দামাই আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, আমরাই তো আপনার উপাসনা করি, আমরাই তো আপনার ইবাদতের মাধ্যম দিয়ে সমস্ত সময়টা অতিবাহিত করে দিয়ে দে। ও মুসলমান ভাই জানেরা, একটু কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আমার আল্লাহ বলেছিল, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। ও আমার ভাই জান আব্বা জানেরা, তাহলে যে জিন জাতি দুনিয়া জমিনে নিজেদের মধ্যে রক্তারক্তি শুরু করে দিয়েছিল, হিংসাংসি শুরু করে দিয়েছিল, মারামারি শুরু করে দিয়েছিল, আল্লাহ পাক তাদের ধ্বংস করে শেষ করে দিয়ে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছিলেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ পাক আমাদের সুন্দর আবহাওয়া দিয়ে সুন্দর গঠন দিয়ে আল্লাহ বানিয়েছিলেন। যেখানে চোখ রাখা দরকার চোখ দিলেন, মুখ যেখানে দেওয়ার দরকার মুখ দিলেন, কান মাথা যেখানে দেওয়ার দরকার মাথা দিলেন, কান যেখানে দেওয়ার দরকার কান দিলেন। এক কথায় আল্লাহ পাক সূরা 3 এর মধ্যে জানিয়ে দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি হাসানি তাকওয়িম। আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ বানালাম। কিন্তু যে আল্লাহ এই মানুষ জাতিকে এত সুন্দর করে বানালো, এত আপনার কিনা সাত করে বানালো, বড় মুখ করে বানালো, হায় রে হায়, এই মুসলমান এই মুসলমান সেই আল্লাহ পাকের হুকুম ছেড়ে আজকে আমরা শয়তানের ইত্তেবায় ইত্তেবায় আমি আপনি মিটে গেছি। শয়তান বলল নামাজ পড়িস না, আমি আপনি নামাজ ছেড়ে দিলাম। শয়তান বলল মক্কা, আমি আপনি পবিত্র জবান দিয়ে মক্কা শুরু করে দিলাম। শয়তান বলল আপনার কিনা না রোজা রাখতে, রোজা রাখা ছেড়ে দিয়ে দিলাম। হায় রে হায় মুসলমান, ও আল্লাহ পাকের বান্দারা, যে আল্লাহ পাক ভরসা করে ফেরেশতাদেরকে বলেছিল জিন জাতিরা তারা আমার হুকুম মানে না বলে ওদেরকে ধ্বংস করে আমি মনুষ্য জাতিকে পাঠাচ্ছি। এই মানুষ জাতি আমার হুকুম তারা অমান্য করবে না, এই মানুষ জাতি তারা আমার হুকুম অমান্য করবে না। মানুষ জাতি আমাকে আল্লাহ বলে রাখবে, আমার ইবাদত বান্দেগী সব সময় তারা করতে থাকবে। ও ভাইজান আব্বা জান, আজকে সেই আমি আপনি মনুষ্য জাতি হয়ে আল্লাহর হুকুমকে পুরো দেখিয়ে
রসুলের আদর্শকে বুড়ো আঙুল দেখিয়ে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে লাইলাপ্পা জীবন আমি আপনি নিতে গেছি। ও মুসলমান, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের নারীর সঙ্গে আমার আপনার নারীটা সংযোগ করিয়ে দিয়ে মায়ের পেটে মায়ের পেটে আল্লাহ পাক আমাদের রুচির ব্যবস্থা করে দিয়েছিল। ও মুসলমানেরা, যে আল্লাহ হও বললে হয়ে যায়, সে আল্লাহ কি মায়ের পেটে জবান দিয়ে আমাকে আপনাকে খাওয়াতে পারতেন না? পারতেন না। যে আল্লাহ এত শক্তিমান, যে আল্লাহ হও বললে সঙ্গে সঙ্গে হয়ে যায়, সে আল্লাহ মায়ের নারীর সঙ্গে আমার নারীটা যুক্ত করে দিয়ে নারীর মাধ্যম দিয়ে আমাকে রিজিকটা না দিয়ে জবান দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে খাওয়াতে পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে জবান দিয়ে মায়ের পেটে কেন খাওয়ালেন না? আলাম নাজআল লাহু আইদাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাস্তাইন। কারণ জানেন? কারণটা হলো আল্লাহ পাক দুনিয়ার জমিনে যখন আমাকে আপনাকে পাঠাবে, জবানটা পবিত্র করে পাঠাবে, চোখটা পবিত্র করে পাঠাবে, সমস্ত অঙ্গটা পবিত্র করে পাঠিয়ে নিষ্পাপ করে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাবে। আমার বান্দা দুনিয়ার জমিনে গিয়ে সে যখন কথা বলতে শিখবে, তার এই জবান দিয়ে আমি আল্লাহ আমার পবিত্র কালাম পড়বে। আমি তাদের চোখটা পবিত্র করে দুনিয়ার জমিনে পাঠালাম, এই পবিত্র চোখ দিয়ে আমি আল্লাহ আমার পবিত্র কোরআন সে দেখবে। যে আল্লাহ বড় সাধ করে, বড় সাধনা করে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠালো, পবিত্র করে আমাকে আপনার জবানটা করে পাঠালো। আজকে হায় হায় মুসলমান, এই পবিত্র জবান দিয়ে একটাই মহল্লায় যদি উদাহরণস্বরূপ 200টা মুসলমান আবাল বৃদ্ধা বনিতা নারী পুরুষ বসবাস করে, খুঁজলে হয়তো 10 জন থেকে 15 জন কোরআন পড়নে वाला আল্লাহ পাকের বান্দা বান্দি পাওয়া যাবে। যে আল্লাহ পাটা দিয়েছে, পা দিয়ে হেঁটে চোখ দিয়ে দেখে আমার ঘর মসজিদ গিয়ে বান্দা আমার রুকু করবে, আমার সেজদা দেবে, আমার বৈত্য বর্ণনা করবে। আমি আল্লাহ নামাজের মধ্যে যখন আমার বান্দা দাঁড়াবে, আমি বান্দার প্রতি রাজি খুশি হয়ে গিয়ে তাম জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দিব। কিন্তু আজকে সমাজে দেখা যায় আল্লাহ যে জন্য আমার আপনার পাটা দান করলো, ওই পা দিয়ে বান্দা মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, মাহফিলে যাবে, ভালো কাজে যাবে, কিন্তু এই পা দিয়ে ভালো কাজের জন্য ব্যবহার না করে বান্দা আজকে সিনেমার হলেতে যায়, বান্দা আজকে পতিতালয়ে যায়, বান্দা আজকে দুনিয়ার যেখানে আপনার কিনা যে মজলিসে রহমতের পরিবর্তে গজব নাজিল হয়, সেই জায়গায় গিয়ে বান্দা আমার হুকুমের বুড়ো আঙুল দেখায়। যে ভাই যান আপ্পা যান, বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয় যে এই মহল্লার মানুষ মনে করুন বড় মুখ করে একটা ছেলেকে পাঠালো, আপনাদের ওখানে আমরা এই ছেলেটাকে পাঠালাম, দেখবেন এর ব্যবহার চরিত্র দেখবেন, আপনাদেরকে ঠকাবে না, একে আমরা বড় মুখ করে পাঠাচ্ছি, আমাদের মুখটা রৌশন করবে, আপনাদের এগোবে না। এখন আপনারা বড় মুখ করে একজনকে পাঠালেন, সে যদি সেখানে গিয়ে মেয়ে লিখেছে ফেসে যায়, সেখানকে যদি তাস খেলে, সেখানকে যদি মনে করেন বিভিন্ন রকম শরীয়ত বিরোধী কাজ করেন, ইমাম হিসেবে তাকে পাঠালেন মনে করুন, তাহলে আপনারা যে বড় মুখ করে তাকে পাঠালেন, আপনাদের মাথাটা হ্যাট হবে না উঁচু থাকবে? হ্যাট হয়ে যাবে। তত্ত্বভাবে আল্লাহ পাক জিন জাতি যখন দুনিয়ার জমিনে আপনার কিনা ফাসাদে লিপ্ত হয়ে গিয়েছিল, ওই সময় আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে আমাকে আপনাকে পাঠিয়েছিলেন। যখন জিবরাইল আলাইহিস সালাম তারা সৈন্যদেরকে নিয়ে জিন জাতিকে এক দিকে সমূলে ধ্বংস করতে শুরু করে দিয়েছে, কিতাবের মধ্যে ইমামে
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আবু হানিফা বলে একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে জিন জাতির ইতিহাস তিনি বর্ণনা করেছেন। যখন জিব্রাইল আলাইহিস সালাম তিনি যখন সমনে জিন জাতিকে ধ্বংস করতে শুরু করে দিয়েছে, কিছু জিন জাতি তারা পাহাড়ের চূড়ায় গিয়ে লুকালো, আর কিছু জিন জাতি জিনেরা তারা নদীর অতল তলে আপনার কেনা যে নুড়ি পাথর টাথর পাওয়া যায় সেখানে গিয়ে লুকালো। ওই জন্য এখনো জিন জাতি আপনাকে দুনিয়ার জমিন দেখা যায়। শুধুমাত্র পৃথিবীর বুকেতে সমস্ত দুনিয়া পৃথিবীটা আপনার ধুধু করছে, হাহাকার করছে। 1000 বছরের একটা জিনের বাচ্চা সে খেলাধুলা করছে। বাবু কিতাবের মধ্যে এসেছে আমাদের সমাজের 1 বছরের বাচ্চা যেমন গুটি গুটি পায়ে হাঁটতে পারে, আপনার কেনা চলাফেরা করতে পারে, ঠিক আমাদের 1 বছর সমান জিনেদের বাচ্চা 1000 বছরের সমান। 1 বছরের বাচ্চা যেমন একটু হাঁটতে পারে, ছোট অল্প কথা বলতে পারে, হামাগুড়ি দিতে পারে, ঠিক ঠিক তদ্রুপভাবে 1000 বছরের বাচ্চা জিনের বাচ্চা সে কেবলমাত্র শুধুমাত্র খেলা করছে। জিব্রাইল আলাইহিস সালামের ওই জিনের বাচ্চারা এত সুন্দর দেখতে, তার দেখে বড় মায়া হয়ে গেল। আল্লাহকে লক্ষ্য করে বলছে, আল্লাহ সমস্ত জিন জাতিকে ধ্বংস করতে দিলাম, এই মাসুম একটা বাচ্চা বেঁচে আছে, একে কি করব? একে তো মারতে তো মন চাই না। ওই সময় আল্লাহ তো জানে এই যন্ত্র কি যন্ত্র হবে। আল্লাহ বলেছিল যদি তোমার আনতে একান্ত ইচ্ছা হয় তুমি নিয়ে এসো। বাবু জানেন ওই যে জিনের বাচ্চারা ছিল, ওই জিনের বাচ্চারা কে? ওই জিনের বাচ্চা ছিল ইবলিস। ইবলিসের পিতার নাম ছিল, ইবলিসের পিতামাতা ছিল নীলবিস আর খবিস। এই নীলবিস আর খবিস এদের পিতামাতা ছিল হামুস। হামুসের দুটো সন্তান ছিল। প্রায় 35,000 বছর জিন জাতির মধ্যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এই হামুসের আবার যে পিতা ছিল তার নাম ছিল তারান্নুস। প্রায় 47,000 বছর জিন জাতির মধ্যে আল্লাহ দ্বীনের দাওয়াত তিনি দিয়েছিলেন। ভাইজান আব্বাজান, যেমন মানুষ জাতির মধ্যে বাশারদের মধ্যে আদি পিতা ছিলেন হতে আদম আলাইহিস সালাম, ঠিক তদ্রুপভাবে জিন জাতির আদি পিতা ছিলেন তারান্নুস। ওই তারান্নুসের একটা পুত্র ছিল জিন, তার নাম ছিল হামুস। এই হামুসের একটা দুটো সন্তান ছিল, একটার নাম ছিল নীলবিস আর একটার নাম ছিল খবিস। ও আমার ভাইজান আব্বাজানেরা, নীলবিস এবং খবিস এরা ছিলেন আপন ভাই বোন। এরা নিজেদের মধ্যে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গিয়ে এদের মাধ্যম দিয়ে যে সন্তানটা জন্ম হয়, যার সন্তান অবৈধ সন্তান, ওই সন্তানটা হলো আপনার কিনা ইবলিস। ও ভাইজান আব্বাজান, কিতাবের মধ্যে পাওয়া যায় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মুস্তাদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে একটি হাদিসের কিতাব নিয়েছেন। ওই কিতাবের মধ্যে তিনি উদ্ধৃত দিয়েছেন, হায় রে হায়, যখন সূর্যটা ডুবে যায়, সন্ধ্যা যখন হয়ে যায়, ওই সময়তে আল্লাহ পাক এক শ্রেণীর সৃষ্টিজীবকে আল্লাহ পাক দুনিয়া জমিনে তাদের চলাফেরা করার হুকুম আল্লাহ পাক দিয়ে দেয়। ওই জন্য বিশেষ করে মহিলাদেরকে এবং ছোট ছোট বাচ্চাদেরকে সন্ধ্যার সময় চলাফেরা করতে নিষেধ করা হয়েছে। খোলা ময়দানে, খোলা আকাশের নিচে ঘোরাফেরা করতে নিষেধ করা হয়েছে। ও ভাইজান আব্বাজানেরা, এমন অবস্থায় আপনাকে না ওই যে আপনার ছোট্ট বলো 1000 বছরের ছোট্ট বলো ইবলিস, ওই ইবলিসটা হলো মানব জাতির জন্য সে হলো শয়তান। আমার আপনার শয়তান না বন্ধু? ইবলিস মানব জাতি আমার আপনার দুশমন না বন্ধু? ইন্না শাইতানা আদুবুন মুবিন। অবশ্যই শয়তান মনুষ্য জাতির জন্য প্রকাশ্য শত্রু। শয়তান ভালো কাজে মানুষ আমি আপনি যখন যাই, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিদ দাম, মানুষের রগে সে উপসায় চলাফেরা করে। এই যে মিলাদ মাহফিল আসা হচ্ছে তাকে ধোঁকা দেয়, মাসায় ছেলেপেলেরা পড়ে তাদেরকে ধোঁকা দেয়। এক কথায় ভালো কাজ করতে গিয়ে তাকে ধোঁকা দিয়ে সেখান থেকে আপনার কিনা বিপরীত রাস্তায় তাদেরকে নিয়ে গিয়ে পথভ্রষ্ট করার চিন্তা করে।
ভাইজান আব্বা জানেরা, আল্লাহ পাকের হুকুমে যখন ইবলিসকে নিয়ে গিয়ে প্রথম আসমানে রাখা হলো, প্রায় 1,00,000 বছর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করলেন। দ্বিতীয় বছর আপনার দ্বিতীয় আসমান আপনার প্রমোশন হলো, প্রমোশন হতে হতে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পর্যন্ত 7 লক্ষ বছর পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে সেটা লকআপ উপাধি পেল, মুআল্লিমুল মালায়েকা, প্রিন্সিপাল অফ মালায়েকা। আল্লাহ পাক আরশে মহল্লার নিচে একটা মণি মুক্তা জাবরুত পাথর দিয়ে সিংহাসন বানিয়ে দিলেন। ওই সিংহাসনে বসে যে হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে ওয়াজ করে, হাজার কোটি কোটি ফেরেশতারা আপনার কিনা ইবলিসের ওয়াজ শুনে তারা মুক্ত হয়ে যায়, চোখের পানি ছেড়ে তারা কান্না করে ক্রন্দন করে। ওই সময় আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একটি সমাবেশ করলেন, একটি আলোচনা সভা শুরু করে দিলেন। বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি আল্লাহ চাইছি দুনিয়া জমিনে আমি মনুষ্য জাতিকে সৃষ্টি করব। তারা বারণ করেছিল, আল্লাহ পাক আমাকে আপনাকে বারণ করা সত্ত্বেও, তাদেরকে বারণ করা সত্ত্বেও আমাকে পাঠিয়েছিলেন। ও ভাইজান আব্বাজান, ওই দিনেতে আল্লাহ পাক তাদের কথাটা গ্রাহ্য না করে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত আখিরি জামানা নবীর উম্মত হিসাবে কবুল করে নিয়েছিলেন। ও আমার ভাইজান আব্বাজান, যে যিনি আমার আপনার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, মাওলানা বাবারা এতিম নবী, ও ভাইজান আব্বাজান, তিনি আমাদের কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর বর্ণিত এবং পছন্দনীয় ধর্মটা আমাদের কাছে আপনাকে না উপহার দিয়ে দিলেন, আমাদের কাছে উপহার দিয়ে দিলেন। ও ভাইজান আব্বাজান, নবী পাকের দাঁত শহীদ করা ধর্ম, নবী পাকের তায়েফের ময়দানে রক্ত ঝরানো ধর্ম, নবী পাকের আবু জেহেল উতবা সাইবার তাচ্ছিল্য করার ইসলাম ধর্মটা আমাদের কাছে আমাদের কাছে পুরস্কার স্বরূপ দিয়ে দিল। ও ভাইজান আব্বাজান, এই ইসলাম ধর্মের আমি আপনি অনুসারী হয়ে ইসলামের মধ্যে আমি আপনি কতটা ইসলামকে মানছি আর কতটা ইসলাম থেকে দূরে সরে আছি, এটা যদি আমি আপনি একটুখানি অনুধাবন করে চিন্তা করব। কেন মহান আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, উদখুলু ফিসিলমি কাফা, হে দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ আমার মনোনীত ধর্মের মধ্যে তোমাদেরকে পয়দা করলাম। অতএব আমি আল্লাহ এই যে দুনিয়া জমিনে 4300টা ধর্ম আছে এবং দুনিয়ার জন্য পপুলেশন আছে 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের মধ্যে বর্তমানে দ্বিতীয় বৃহত্তম ধর্ম অবলম্বী মানুষ হলাম এই আমি আপনি মুসলমান। ওই 200 কোটি মুসলমানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হে আমার মুসলমানেরা, হে আমার ইমানদার বাংলা বান্দেরা, আমি আল্লাহ আমার মত ধর্মের মধ্যে তোমাদেরকে পাঠালাম। উদখুলু, তোমরা প্রবেশ করো, ফি সিলমি কাফা, আমার ইসলামের মধ্যে তোমরা পুরোপুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না। আল্লাহ বললেন, বাবু একটা কোম্পানিতে আপনি একটা স্কুলের উদাহরণ দিন, আপনার ছেলেকে স্কুলে অ্যাডমিশন করিয়েছেন, স্কুলের অ্যাডমিশন কিছু নিয়মাবলী আছে। আপনি যখন আপনার ছেলেকে করতে যাবে তখন ওই নিয়মাবলী লিস্টটা আপনার হাতে ধরিয়ে দেবেন। আপনার সন্তানটা ভালো হবে যদি আপনি নামাজি হন, আপনার সন্তানটা নামাজি হবে যদি আপনি কোরআন পড়তে বলা হন, আপনার স্বামী কোরআন পড়তে বলা হবে। ভাইজান আব্বাজান, ও ভাইজান আব্বাজান, আপনার স্বামী যদি আপনার কথা না শোনে, আপনি দুদিন রান্না করেন না, স্বামীকে জব্দ করেন। ও জগৎপ্রিয়
আমার মায়েরা, আপনার স্বামী নামাজ পড়েন না, আপনি বলেন আমার প্রাণের স্বামী নামাজ না পড়লে দুদিন উনুনটা জ্বলবে না। আপনার হাতে তো চাবি আছে আপনার স্বামীকে আপনি নামাজি করার জন্য। জি বাবা। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে হয়, আমাকে আপনাকে কি করতে হবে? মায়ের দোয়ার উসিলায় সন্তান মানুষের মতো মানুষ হয়, বড় হয়। একটু চাঁদে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইরা আব্বা জানেরা, আমি আমার আলোচনার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াতের শরীফ আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়া মানুষেরা, আমার আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া সবচেয়ে সেরা করে বানিয়ে জানিয়ে দিয়েছে। ও দুনিয়া মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে দিলাম গো, দুনিয়ার জমিনে তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা দুঃখিত হবে না, অপমানিত হবে না, পদদলিত হবে না, তোমরা বিজয়ী হবে, বিজয়ী হবে, তোমরা সম্মানের উচ্চ শিখরে পৌঁছে যাবে। যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুসলমান হতে পারো, যদি তোমরা আল্লাহ বলা আল্লাহর নেককার বান্দা হতে পারো, আল্লাহর মনোনীত বান্দা হতে পারো। ও ভাইজান আব্বা জান, আজকে দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাকে দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, আপনার কিনা আমার আপনার দুটো আপনার কিনা পেট দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কিন্তু আজকে আমি আমার আপনার দুটো পা থাকা সত্ত্বেও, চোখ থাকা সত্ত্বেও, মুখ থাকা সত্ত্বেও, বিবেক থাকা সত্ত্বেও কেন আমি আপনি আল্লাহর মাহবুব বান্দা হতে পারলাম না? এমন অবস্থায় আপনি যদি ইতিহাসকে লক্ষ্য করি, ইতিহাস যদি ফলো করে দেখতে পাই, আজকে আমি সাহাবাদের কথা বলবো না, আজকে আমি বড় বড় আপনাকে মুহাদ্দিসদের কথা বলবো না। ও দুনিয়া মানুষেরা, আমাদের আশপাশে কিছু মানুষের কথা বলবো, তাদের আমাদের মতো দুটো চোখ ছিল, আমাদের মতো ঠোঁট ছিল, আমাদের মতো হাত ছিল, আমাদের মতো পা ছিল। ও দুনিয়ার মানুষেরা, আমাদের মতো তাদেরও সংসার ছিল, আমাদের মতো তাদেরও বিবি ছিল, আমাদের মতো তাদেরও সন্তান ছিল, আমাদের মতো তারাও দুনিয়াদারি করত। কিন্তু তারা দুনিয়াদারি করার পরেতেও, বিবিদের হক আদায় করার পরেতেও, সংসার সন্তানদেরকে মানুষ করার পরেতেও তারা আল্লাহর মনোনীত বান্দা হিসাবে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারাতে সাহাবারাত উঁচু দরজার মানুষ, আমি তাদের কথা বলবো না, শুধু বোঝানোর স্বার্থে পারিপার্শ্বিক কিছু আল্লাহর ওলি মাহবুব বান্দাদের আমি আলোচনা আপনাদের সম্মুখে রাখব, যে যাদেরকে আমাদের পূর্বপুরুষরা কেউ না কেউ চোখে দেখেছে, তাদের সহবতের সময়টা কাটিয়েছে। যেমন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, যে আমাদের মুর্শিদের জমিনে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বুজুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের নদিয়া জমিনে আল্লামা সুফি তাজামুল রহমাতুল্লাহ আলাইহি, আমাদের সকলের পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, পাঁচ পীর রহমাতুল্লাহ আলাইহি, যে কলকাতা জমিনে শুয়ে আছেন ফতেহ আলী ইসি রহমাতুল্লাহ আলাইহি, বাঁকুড়াতে শুয়ে আছেন সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি। তাদের তো আমাদের মতো দুটো চোখ ছিল, মুখ ছিল, কান ছিল, হাত ছিল, পা ছিল, বাবু তারাও সংসার জীবন যাপন করেছেন, তারা এক করার পরেও তারা আল্লাহকে রাজি খুশি করে রাসূলের আদর্শে আদর্শিত হয়ে তারা আল্লাহর তারা মাহবুব বান্দাদের খাতায় তারা নামটা লিখে ফেলেছেন। কিন্তু মুসলমান, আমারও তো আপনারা তো দুটো চোখ আছে, হাত আছে, কান আছে, পা আছে, আমরা কেন নামাজি হতে পারছি না? আমরা কেন রোজাদার হতে পারছি না? আমরা কেন মুত্তাকি হতে পারছি না? আমরা কেন শরীয়ত ওয়ালা হতে পারছি না? কেন আমাদের সন্তানদেরকে শরীয়ত হতে পারছি না? ও
রাসূল আমার জানিয়ে দিয়েছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে তারা সাংসারিক জীবনের মধ্যে দিয়েও আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ফরজ হুকুম তারা আদায় করেছেন, আল্লাহ 30টা ফরজ রোজা তারা আদায় করেছেন, নফল ইবাদত করেছেন, হালাল হারাম বেঁচে চলেছেন, আল্লাহকে রাজি খুশি করতে পেরেছেন বলে রাসূল বললেন যারা আল্লাহকে রাজি খুশি করতে পারবে, মাল্লাহুল মাওলা, যারা আল্লাহর হয়ে যাবে, ফালাহুল কুল, আল্লাহ পাক तमाम কুল কায়নাত তাদেরকে তাবে করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি বড় বড় আল্লাহর ওলিদের জীবনী অধ্যয়ন করুন, তাদের জীবনে একটি রিসার্চ করুন, দেখতে পাবেন তারা আল্লাহর হয়ে গিয়েছিল বলে तमाम কুল কায়নাত তাদের সব মুখোমুখি হয়ে গিয়েছিল। আপনারা সকলেই জানেন আমার আপনার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যে পর্যন্ত তাকে স্যালুট করেছে, হিংস্র সাপ তাকে সম্মান করেছে। ও ভাইজান আব্বাজান, আল্লাহর হয়ে গিয়েছেন আমার আপনার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর হয়ে গিয়েছিলেন জীবশিয়াদের পীর বৈশিয়াদের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর হয়ে গিয়েছিলেন আল্লামা নূর মোহাম্মদ দারগাতুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর হয়ে গিয়েছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর হয়ে গিয়েছিলেন আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর হয়ে গিয়েছেন কলকাতা জমিনে আপনার কিনা ওই যে আপনার এয়ারপোর্টের কাছে যে মাস আছে হযরত তায়েশা রাহমাতুল্লাহ আলাইহি, তারা আল্লাহর হয়ে গিয়েছিলেন বলে আল্লাহ পাক কুল কায়নাত গাছপালা তৌলতা হিংস্র জন্তু জানোয়ার তাদের তাবি করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পশু পাখিরা হিংস্র জন্তু জানোয়াররা তাদেরকে স্যালুট করেছে, তাদেরকে সম্মান করেছেন। বাবু 41 জন আল্লাহর ওলি এই ভারতবর্ষের জমিনে এসেছিল। তার মধ্যে আপনারা বসিরহাটের জমিনে টাকি রোডে হারুন রোডের পাশেতে একটা বাঘের মাজার আছে। আমি এটাই বলতে চাইছি যে আশপাশে কিছু আল্লাহর ওলি মাহবুব বান্দা তারা আমাদের মতোই মানুষে তারা আল্লাহকে রাজি করতে পেরেছিল বলে तमाम কুল কায়নাত তাদেরকে তাবে করে দিয়েছিল, তাদের অনুসারী করে দিয়েছিল। আর বাবু এই যে 18,000 মুখলুকাত আল্লাহ পাক কাদের জন্য বানিয়েছেন? আমার আপনার সৃষ্টি, আমার আপনার সেবা করার জন্য বানিয়েছিল, ঠিক কি না? বানিয়েছেন। আজকে আমি আপনি সেই দরজায় সেই জায়গায় পৌঁছাতে পারছি না বলে তাদের কাছ থেকে আমরা সম্মানটা পাচ্ছি না। বাবু আপনি যদি ডাক্তারের মতো ডাক্তার হন, দেখবেন বড় বড় ডাক্তার আপনাকে স্যালুট জানাবেন। আপনি যদি ভালো একদম উচ্চ পদস্থ পুলিশ হতে পারেন, নিচের লেভেলের পুলিশটা আপনাকে স্যালুট করবে, সম্মান করবে না করবে না। ঠিক তদ্রূপভাবে ইবাদত বন্দেগি করে হুকুম হাকামগুলো মেনে যদি আজকে আমি আপনি আল্লাহ হয়ে যেতে পারি, আল্লাহ পাক तमाम মখলুকাত আমার আপনার করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো বসিরহাটের জমিনে বাঘের মাজার যেখানে আছে, একজন আল্লাহর ওলির মাজারের পাশে কবরের পাশে ওই বাঘের কবরটা আছেন। তারা জীবনীতে লক্ষ্য করলে পাওয়া যায় তারা নামছেন হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুর। তিনি বাঘের উপরে বাঘের পিঠের উপরে সওয়ার করে জলসায় যেতেন, বাজার ঘাটে যেতেন, বিভিন্ন জায়গায় যেতেন। আপনার মনে হবে কথাটা গাঁজাখড়ি কথা, তাই না? বাঘের পিঠের উপরে সওয়ার হয়ে আল্লাহর ওলিরা যায়, এই কথাটা মনে হচ্ছে গাঁজাখড়ি কথা। বাবু এটাও জানেন 1 লাখ মতান্তরে 2,34,000 নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। তার মধ্যে একজন নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুক্তে নাসরের জামানায় নবী দানিয়েলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। লম্বা ঘটনা, তবে সংক্ষিপ্তভাবে বলি, ওই একজন মাদি বাঘ, একজন পুরুষ বাঘ এবং মহিলা বাঘের মাধ্যম তাদের কাছে আল্লাহ পাক নবী দানিয়েল আলাইহিস সালামকে লালন পালন করেছিলেন। একজন মা এবং আব্বা যেমন তার সন্তানকে লালন পালন করেন, ঠিক তদ্রূপ ভাবে ওই মুক্তে নাসরের জামানায় আপনার কিনা দানিয়েল নবীকে তা বাঘের কাছে আল্লাহ পাক তাদেরকে মানুষ করিয়েছিলেন। হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে এটাকে পেয়ে যাবেন।
যে বাবু এক শ্রেণীর মানুষ আল্লাহর ওলিদের যে বাবু এটাকে তারা মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। আমি গত কয়েকদিন আগেতে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজার আপনার কলকাতা সুফিয়াতুল মুমিন, কলকাতায় আপনার ফতেহুল ইসি রহমাতুল্লাহ আলাইহি এবং বাকুলে আল্লাহর ওলি সুফিয়াতুল মুমিন রহমাতুল্লাহ আলাইহির কবরখানা মাজারখানা জিয়ারত করার পরে মনের মধ্যে যে আপনাদের একটা শান্তি, একটা প্রশান্তি সেটা আমি পেয়েছি বাবু। এটা তো অন্য কাউকে বলে বোঝানো যাবে না। এই শান্তি কি একরকম শান্তি, প্রশান্তি যে বাবু ভাই যান আব্বা যান। তাই বলবো আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি যখন ঈসা নদীর পাশ দিয়ে জঙ্গল দিয়ে লোকালয়ে